ওগুলো ভালো হয় না, দেখি বল। তোমার লিপস্টিক করে দি, লিপস্টিক আমারটা বল, আমি কোনো কাজে রূপাদিকে আসো কালকে বল কি খাবি গো? খাবি কি? শনিবার নিরামিষ খাই কিন্তু নমস্কার বন্ধুরা, কেমন আছো তোমরা সবাই? আশা করি সবাই খুব ভালো আছো আর আমিও ভালো আছি। বাবুমিতা অফিসিয়ালে সবাইকে স্বাগত জানাই। বাজারে এসেছি রং কিনতে আর তার আগে চলে এলাম মোমো খেতে সবাই মিলে। শোনটি ফোন করছে, খা খা। মা খাচ্ছে মোমো আর এদিকে মেয়ে খাচ্ছে ফুচকা আর আমি হয়ে গেছে এখন ক্যামেরাম্যান। খা খা। শুনটি কি বলছো? দেখ আমাদের আরেকটা। কোথায় গেছিলি তুই? আমি ছোটিকে কালকে দেখবো। আমি কালকে। তুই কোথায়? মোমোটা দারুণ, গরম গরম। দাঁড়াবি একবার। আমাদের এখানে ফুচকা মোমো খাওয়া হয়ে গেলে আমরা যাব রং কিনতে। আমাদের মোমো খাওয়া হয়ে গেছে, ঈশার ফুচকা চাট সব খাওয়া হয়ে গেছে। আর ওদিকে জানো তো বোনও চলে গেল সন্টির সাথে বাড়ি। তো আর আমরা এদিকে চলে এলাম রং কিনতে, কারণ সামনে হোলি, কোনো রং পিচকারি কিচ্ছু কেনা হয়নি জানো তো। তো সেই জন্য আমরা একটা দোকানে চলে এসেছি এই রং কিনতে। এখানে তো এসে দেখছি রঙের পুরো মেলা বসে গেছে। হরেক রকম রং, তুমি যে রংটা নেবে, লাল, নীল, সবুজ, হলুদ, বেগুনি, সাদাও রয়েছে জানো তো। তারপর পিচকারি থেকে আরম্ভ করে নানা রকম মাস্ক, তারপর গোলা রঙের মধ্যে আবার কী আছে না তো, সিলভার আছে, গোল্ডেন আছে, ব্ল্যাকও রয়েছে, গ্রিন রয়েছে, রেড রয়েছে, যে কালার তুমি নেবে। আগে আমরা আবিরগুলো নিয়ে নিই। তো এখানে আমরা বেছে বেছে আবিরগুলো আগে নিয়ে নিলাম। গোলাপি থেকে শুরু করে লাল, নীল, সবুজ, হলুদ সব রকম আবির আমরা কিনেছি। কারণ বাচ্চাদেরকে কোনো মানে গোলা রঙ আমরা দেবো না, শুধু আবির দেবো আর পিচকারি দেবো আর বেলুন দেবো। তো যাই হোক, বাচ্চাদের জন্য আমরা কিনছি এখানে, কারণ ওদের তো এই দোল উৎসব, এই হোলি বলতে পারো বাচ্চাদেরই আগে, ওদের আনন্দটাই আগে, তারপর আমাদের, কি তাই না বলো? তো বন্ধুরা, এখানে আমরা বাচ্চাদের জন্য কিনছি, বড়দের জন্য কিনছি। আর ওদের জন্য না, মনে করো আমাকে ভালো পিচকারি কিনতে হবে। তো সেই জন্য বাবু ভালোভাবে দেখে নিল যে পিচকারিগুলো ঠিকঠাক আছে কি না। তো 3টে আমরা পিচকারি নিয়েছি, শান, মন আর ঈশান সোনার জন্য। এই দেখো, ঈশা 2 ঝোলা শপিং করেছে রঙের। তো যাই হোক, আমাদের শপিং হয়ে গেছে, এবার আমরা যাচ্ছি বাড়ি। হোলির আগের দিনকে আমি রেডি হচ্ছিলাম এই কারণেই, কারণ ভাবছিলাম যে কয়েকটা রিল টিল বানিয়ে নিই, কয়েকটা শর্টস বানিয়ে নিই। তো সেই জন্য রেডি হচ্ছিলাম, কিন্তু রেডি হতে গিয়ে একটা সমস্যায় পড়লাম। সেটা হচ্ছে হাতে চুড়িগুলো কিছুতেই ঢোকাতে পারছিলাম না। ব্যাপারটা যে চুড়ি ছোটো হয়ে গেছে না আমার হাত মোটা হয়ে গেছে বুঝতে পারছি না, কিন্তু চুড়িগুলো কোনো রকমভাবে আমি হাতে পরতে পারছিলাম না। তো বোন বললো, মানে শন্টি বললো যে দাঁড়াও, আমি ব্যবস্থা করে দিচ্ছি। তো ও কোথা থেকে একটা প্যাকেট নিয়ে এলো জানো তো। তারপর প্যাকেটটার ভিতরে আমি হাতটা ভরলাম, মানে চুড়িগুলো হাত থেকে সব বার করলাম। তারপর ও আমাকে বললো যে আগে প্যাকেটটা পরো। তো যাই হোক, দেখো এরকমভাবে ও আগে আমাকে প্যাকেটটা হাতে পরিয়ে দিল। তারপর বললো এবার চুড়িগুলো তুমি পরো। তো যাই হোক, এবার আমি চুড়িগুলো একটা একটা করে পরলাম। তো সত্যি বলছি বন্ধুরা, তোমরা দেখো কীভাবে কত সুন্দর, কত সহজে চুড়িগুলো সব ঢুকে গেল। সত্যি সত্যি বলছি বন্ধুরা, চুড়িগুলো না খুব টাইট হচ্ছিলো আমার হাতে জানো তো, পরতেই পারছিলাম না, খুব কষ্ট হচ্ছিল। কিন্তু শন্টি যে টেকনিকটা আমাকে বললো, যেটা ইউজ করলো, যে টেকনিকটা, এটাতে আমার একটু মনে হলো না যে চুড়িগুলো টাইট আমার হাতে ঢুকছে না। কত সহজে চুড়িগুলো আমার হাতে ঢুকে গেলো। তোমরা তো দেখতেই পাচ্ছ যে কত সহজে চুড়িগুলো আমি পরে নিচ্ছি। হ্যাঁ, কিন্তু সত্যি বলছি বন্ধুরা, তোমাদেরও যদি এরকম কোনো সমস্যায় থাকে, মানে সমস্যা পড়ে থাকো তোমরা, যে তোমাদের চুড়ি ছোট হয়ে গেছে, হাতে ঢুকছে না, তো এই টেকনিকটা তোমরা কিন্তু ইউজ করে দেখতে পারো। দেখবে মানে এত সহজে চুড়িগুলো হাতে ঢুকে যাবে, তোমরা বুঝতেই পারবে না। পরে নিয়েছি চুড়িগুলো সব, এবার প্যাকেটটা কিন্তু শন্টি আমাকে খুলে দিল। তো দেখো কি সুন্দর লাগছে দেখতে, দেখো তাই না, কত সহজে ঢুকেও গেল আর দেখতেও কত সুন্দর লাগছে। তারপর এবার আমি রেডি হচ্ছি, তোমাদের বললাম যে আমরা রিল বানাতে যাব মন্দিরে। তো রাধাবল্লভ মন্দির যাব, কয়েকটা রিল বানাবো, কয়েকটা শর্টস বানাবো, কয়েকটা ভিডিও বানাবো। বাবা, ও বাবা, দেখি 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 দেখি, লিপস্টিক হয়ে গেছে, চুড়ি হয়ে গেছে, সাদা কুর্তি পরে নিয়েছি আজকে আমি, এবার একটা লাল অন্য দরকার।
তো আমি যখন রেডি সেডি হয়ে বেরোতে যাচ্ছি মন্দিরে রিল বানানোর জন্য, তখন মা বলল, তুই এইসব পরে রিল বানাতে যাবি না, যা শাড়ি পর, আগে চেঞ্জ করে আয়, তারপর যেখানে ইচ্ছা সেখানে যা। তো বাধ্য হয়ে আমাকে শাড়ি পরে আসতে হলো মন্দিরে। চলে এসেছি রাধা বল্লভ মন্দির, এখানে কিছু ভিডিও করব, কিছু রিল বানাবো। চলো ওইদিকে মন্দির থেকে ঘুরে আসি। এটা কত বছরের পুরনো? এটা অনেক বছরের পুরনো। ভালো লাগছে নাকি? এটা হচ্ছে রাজাদের। এখানে এসেছিলাম অনেক ভিডিও রিল শর্টস বানাতে, কিন্তু সেরকম কিছু হয়নি। তাই এই ব্লগটা আমি এখানেই শেষ করব। আর তার আগে যেটা আমার বলার তোমাদেরকে, আমার ভিডিওগুলো ভালো লাগলে অবশ্যই একটা লাইক করবে, আর আমার চ্যানেলে নতুন হলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবে। তো এই ব্লগটা এখানে শেষ করছি। দেখা হচ্ছে আবার হোলির ব্লগে। তো বন্ধুরা এখন আসি, সবাই ভালো থেকো।